একটু নবজাতকদের সম্পর্কে একটু জানতে চাই, কারণ আমরা নবজাতকদের এই সময়টায় সদ্যভূমিষ্ঠ শিশুদের কে কি তাপমাত্রায় রাখবো এটা নিয়ে কিন্তু আমরা খুব একটা চিন্তায় থাকি। আমরা কাপড় দিয়ে পেঁচায় রাখতে থাকে, অনেকে দেখা যায় নাক কান একেবারে পেঁচায় একদম প্যাকেট করে রাখে বাচ্চাদেরকে। আবার একটা গর্ভস্থ একটা পরিবেশ থেকে তারা আবার এই এমন একটা বৈরী আবহাওয়ায় আসছে, এই সময়টায় আসলে তাদের কি কি সমস্যা হতে পারে এবং কিভাবে যত্ন নেওয়া উচিত? আচ্ছা, হ্যাঁ আপনি ঠিকই বলেছেন। তবে তার আগে একটু বলে নিই যে এই গরমে প্রেগনেন্ট মা যারা আছেন আর কি, প্রেগনেন্ট মাদের যত্ন নেওয়া আসলে খুব বেশি প্রয়োজন। যেমন এই গরমে প্রেগনেন্ট ওমেনদের শরীরে ফিজিওলজিক্যাল কিছু চেঞ্জের কারণে অনেক সময় দেখা যায় যে পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে প্রিম্যাচিউর বাচ্চা হচ্ছে আর কি, সময়ের আগে ডেলিভারি হয়ে যাচ্ছে। এছাড়া এমনও হতে পারে যে গর্ভস্থ যে সন্তানটা হচ্ছে সেটা মানে কিছু জন্মগত ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করতে পারে। আচ্ছা, এগুলো কিন্তু মানে এই অতিরিক্ত তাপমাত্রার কারণেই, মানে গর্ভস্থ অবস্থায় তাদের মধ্যে এই চেঞ্জগুলো এসে যাচ্ছে। এবং একটা তো যে মানে সময়ের আগেই জন্ম হয়ে যাচ্ছে, আরেকটা এই যে জন্মগত ত্রুটি হচ্ছে। তো সেক্ষেত্রে প্রেগনেন্ট মায়েরা যারা আছেন তারা একটু চেষ্টা করবেন যে গরম থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন। যেই পরিবেশে থাকবেন সেখানে অন্তত ফ্যান যাতে আছে বা একটা কুল পরিবেশ আছে। অনেক সময় দেখা যায় যে মায়েদের রান্নাবান্না অনেক সময় করতে হয়, সেটা থেকে তো আসলে মুক্তির উপায় নেই। কিন্তু এমন যদি হয় যে কিছুক্ষণ রান্নাঘরে থাকলো, আবার একটু এসে রেস্ট নিল, বাতাসে বসে কিছুক্ষণ রেস্ট নিল, আবার যে রান্না করলো, এরকম করতে পারে। বা ঘরের কাজের ক্ষেত্রেও দেখা যায় যে কাজ তো আসলে করতেই হয়, সেক্ষেত্রে সে নিজের মতো করে একটা পরিবেশ তৈরি করে নিল আর কি, মানে যেখানে কাজ করছে সেই পরিবেশটা যাতে একটু ঠান্ডা হয়। তাহলে এই যে প্রিম্যাচিউর মানে ডেলিভারি, হ্যাঁ প্রিটার্ম বাচ্চা হচ্ছে না, আপনারা তো জানেন যে প্রিটার্ম বাচ্চার অনেক কমপ্লিকেশন থাকে। আর একটা বাচ্চা জন্মগ্রহণ যদি করে থাকে জন্মগত ত্রুটি নিয়ে, তাহলেও সেটা আসলে মানে আমরা আশা করি না কখনো। তো সেই জন্য প্রেগনেন্ট মাদের একটু বেশি যত্ন নেওয়া দরকার আছে। আর নবজাতক যাদের কথা বললেন যে তাদেরকে আমরা টেম্পারেচার কিভাবে মেনটেন করব, আমরা সাধারণত এক্ষেত্রে 25 থেকে 28 ডিগ্রি মানে টেম্পারেচারে নবজাতকদেরকে আমরা রাখার চেষ্টা করব। রুমটা যাতে অতিরিক্ত গরম না হয়ে যায় বা আমরা হচ্ছে অতিরিক্ত কাভারিং করে না রাখি। হ্যাঁ, অনেক সময় আমরা জন্মগ্রহণের পরপরই আমরা একটু কাভার করি, কিন্তু সেটা ওই যে আমরা যে কাপড়গুলো যেটা বলেছি, যেটা হচ্ছে পানি শুষে নেয় বা একটু পাতলা, হ্যাঁ নরম, সেই ধরনের কাপড় দিয়ে সাধারণত রাখা হয়। আর নবজাতক জন্মের পরে তো মায়ের সাথে যখন থাকবে তখন আমরা চেষ্টা করব ওই যে ফ্যানের মানে ফ্যান থেকে একটু দূরে রাখলাম বা জানালাটা একটু খুলে রাখলাম, অথচ দেখলাম যে বাইরে থেকে হয়তো তেমন বাতাস আসে না, হ্যাঁ মানে আলো চলাচল করে, হ্যাঁ কিন্তু মানে কখনো অতিরিক্ত বাতাস আসছে, অনেক সময় থাকে না ঝড় বৃষ্টি বা রোদ, হ্যাঁ খুব পরিবেশ তৈরি করে, এরকম যেন না হয়ে থাকে। তো আমরা চেষ্টা করব মোটামুটি ওদের 25 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে রাখার চেষ্টা করব।